কলা গাছের মতো কচুও কিন্তু সব কাজে লাগে। কচুর পাতা, কচুর ডগা, কচুর লতি, কচুর ফুল, আর কচুর কথা তো বাদই দিলাম। মান কচু, গাটি কচু, তবে কিন্তু রান্নায় সবটাই লাগে। আর লতি হচ্ছে এমনই একটা জিনিস যেটা একদমই লিকপিকে একটা জিনিস, কচু গাছের গোড়া থেকে গজায়। আর এইটাই আমরা এত চেটেপুটে খেতে পছন্দ করি যে কি বলার। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। কচুগুলোকে এখন এবার সেদ্ধ করতে বসাচ্ছি। আর আজকে কচুর লতিটা করব চিংড়ি মাছ দিয়ে, তার জন্য চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে আমি কচুর লতিটাকে সেদ্ধ করে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি লেবু। লেবুটাকে ভালো করে চিপে দিয়েছি যাতে গলা না ধরে, আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে সেদ্ধ করছি। কচুরলতির লোকে সেভাবে রান্না করতে চায় না, কারণ ছাড়ানোর ভয়। কারণ অনেকটা ছাড়ানোর পর একটুখানি গিয়ে বেরোয়। আপনারা কম ধারালা চাকু বা বটির পিছন দিকটা দিয়ে কিন্তু লতিটা ছাড়িয়ে নিতে পারেন। আমার কিন্তু লতি সেদ্ধ হয়ে গেছে, তুলে নিয়েছে একটা বাটিতে। এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর সাথে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা। বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কাঁচা লঙ্কা থেকে, তখনই কিন্তু পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজকে গলানো কিন্তু আমাদের টেন্ডেন্সি না। সামান্য পরিমাণে নুন দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে আমরা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে হালকা বাদামি রং করেই কিন্তু আমরা ক্ষান্ত হব। এই সময় দিয়ে দিচ্ছি এর মধ্যে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো সামান্য নুন দিয়ে ভালো করে সমস্তটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই সময় কিন্তু হলুদও দিতে পারেন। কিছুক্ষণ চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি সেদ্ধ করে নেওয়া লতিটা দিয়ে দিলাম। লতি কিন্তু বেশি সেদ্ধ করবেন না, নাহলে রান্নার সময় কিন্তু একদম ভেঙে যাবে। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্তটাকে একসাথে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু একদম মাঝারি আছে কিন্তু আমাদেরকে কষিয়ে নিতে হবে। আর আমি কিন্তু একদম ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি। চাইলে আমার মতো একসাথেও ভাজতে পারেন, আবার আগেও ভেজে নিতে পারেন। এবার এর মধ্যে আগে থেকে বেটে নেওয়া সর্ষেটা কিন্তু আমি দিয়ে দিলাম। মাঝারি আছে ভেজে নিলাম 1 মিনিট করে। রান্নাটা কিন্তু ভাজা ভাজা হয় না, একটু চচ্চড়ি টাইপের হয়, একটু গা মাখা থাকে। তাই জন্য এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে রান্না করবেন। আর পরিমাণ মতো নুন আর চিনিটা দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। এবার একটু আঁচটা বাড়িয়ে কিন্তু সমস্তটাকে নাড়াচাড়া করে নিতে হবে, এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু আর একটা উপকরণ দেওয়া বাকি, সেটা হচ্ছে লেবুর রস। লেবুর রস দিতে কিন্তু একদম ভুলবেন না, নাহলে কিন্তু গলা যে ধরে সেটার কিন্তু চান্সেস আর থাকে না দিয়ে দিলে। আর যদি আপনাদের মনে হয় যে না আমরা পারফেক্টলি করে ফেলছি, তাহলে লেবুটা দিতে লাগে না। বাট লেবু দিলে একটা সেই টক ঝাল মিষ্টি যেটা হয় সেটা কিন্তু দারুণ লাগে। এই লতির একটু টক একটু ঝাল খেতেই ভালো লাগে। আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের ঝাঁঝটা কিন্তু হেভি যায় লতির সাথে। ব্যাস 5 মিনিট পরে এইভাবে আমি একটা প্লেটে সার্ভ করলাম। এরকম মাখা মাখা গায়ের সাথে হবে। আর লতি কিন্তু ভাঙবে না একদমই। গরম গরম ভাতের সাথে এইরকম দারুণ একটা টেস্টি রেসিপি কে না পছন্দ করে। এই সব রান্নায় কিন্তু বেশি তেল ঝাল মশলা লাগে না। এরকমভাবেই যদি রান্না করা যায় একদম দারুণ খেতে হয়। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আশা করি আপনাদের সাথে আবার পরবর্তী একটা রান্নার ব্লগে দেখা হবে। আজকের মতো আসি, টাটা।